আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায়, গলা কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল। কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয়, না, আবার একবার শুয়া পড়ো ইসমাইল। এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুয়া পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও। আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিবরাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিবরাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন। ইসমাইলও আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কুরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, কুরবানি কি জিনিস? আল্লাহর নবী জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম নবীর এটা তরিকা। কুরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমল